খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে। বাংলার ইতিহাসের সঙ্গে এই বর্গি কথাটা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এই বর্গি কারা তা নিয়ে তো এর আগেও একটা প্রতিবেদন করেছিলাম। আজ বরং বলি এই বর্গিদের প্রতিহত করার ইতিহাসের কথা, বাংলার হিন্দু রাজাদের বীরত্বের কথা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। একটা কামান যার সঙ্গে জড়িয়ে রয়েছে হিন্দু বাঙালি রাজাদের বীরত্বের গাথা, কিন্তু আমরা এখন অনেকেই জানি না। বেড়াতে গিয়ে চোখেও পড়ে সেই কামান, কিন্তু সেই কামানে জড়ানো ইতিহাস কজনই বা জানি। জানেন, এই কামান রুখে দিয়েছিল বর্গিদের। রুখে দিয়েছিল বলা ভুল হবে, এক প্রকার মুছে দিয়েছিল বর্গিদের। বাংলার এই বিশাল কামান আজও বীরত্বের ইতিহাস বহন করে চলেছে। রয়েছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে। বিষ্ণুপুরে অসাধারণ সব মন্দির এবং টেরাকোটার কারুকার্যের পাশাপাশি নজর কাড়ে এই বিখ্যাত কামান, হ্যাঁ, যার নাম দলমাদল কামান। বিষ্ণুপুরের বীর মল্ল রাজাদের আমলে ব্যবহার করা হয়েছিল এই কামানটা। সময়টা তখন অষ্টাদশ শতক, চলছে ঘোর যুদ্ধ বিগ্রহ। বর্গিদের ভয়ে দরজা জানলা বন্ধ করে রাখতেন স্থানীয়রা। এমনই কথিত আছে যে বর্গিদের হামলায় হামলাকারী আক্রমণের সামনে বিষ্ণুপুরের সেনাবাহিনী পিছু হটতেও নাকি শুরু করেছিল। তৎকালীন মল্লরাজ গোপাল সিংহ তাঁর হার তখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ঈশ্বরের উপর ভরসা রেখে তখন উপাসনা করছিলেন রাজা নিজেই। তারপরই দলমাদল কামান থেকে ধেয়ে আসতে থাকে একের পর এক গোলা। সেই খবর ছড়িয়ে পড়তেই তেতে যায় বিষ্ণুপুরের সেনাবাহিনী। বাড়তি বুকের বল নিয়ে শুরু হয় অস্তিত্বের লড়াই। বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুর ঘুরতে আসছেন? বাঁকুড়ার মন্দির নগরীতে রয়েছে একাধিক টেরাকোটার দুর্দান্ত সব প্রাচীন মন্দির। এই মন্দিরগুলো দেখলে আপনার চোখ কপালে উঠবেই। এক একটা মন্দির যেন এক একটা আর্কিটেকচারাল মার্ভেল, কিন্তু ভুল করেও মিস করবেন না সেই বিখ্যাত দলমাদল কামান। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।